আগের ভিডিওতে দেখলেন কিভাবে রাতে ট্রেন জার্নি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম দিল্লিতে। আর আজ শুরু হতে চলেছে সেই শহরের গল্প, যেটাকে এতদিন শুধু বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি আর গল্পে শুনেছি। সত্যি বলতে ব্যক্তিগতভাবে এই প্রথমবার দিল্লির মাটিতে পা রাখা, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি। এই শহর শুধু ভারতের রাজধানী না, এটা যেন ইতিহাস, কোলাহল, সংস্কৃতি এবং অসংখ্য গল্পের এক মিশেল। তাই ভাবলাম যখন এসে পড়েছি তখন শুধু ফেমাস স্পটে ছবি তুলে চলে গেলে তো হবে না, এই শহরের ইতিহাস জানবো, এখানকার আইকনিক খাবারগুলো খেয়ে দেখবো, আর চেষ্টা করব দিল্লিকে একটু আমাদের মতো করে অনুভব করতে। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক আমাদের এই দিল্লি সফর। আমাদের দিল্লি সফরের শুরুটা করলাম এমন একটা জায়গা দিয়ে যেখানে দাঁড়ালেই মনে হয় সময়টা একটু থেমে গেছে, জামা মসজিদ। 1656 সালে শাহজাহানের তৈরি ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ এটা। প্রায় 25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন এখানে, ইম্যাজিন দ্যাট। কিন্তু হিস্ট্রি ছাড়াও এই জায়গার ভাইবটাই আলাদা। একদিকে শতাব্দী পুরনো স্থাপত্য, আর ঠিক বাইরে ওল্ড দিল্লি এর এন্ডলেস ক্যাওস। অ্যান্ড অনেস্ট, দিল্লি শুরু করার জন্য এর চেয়ে বেটার প্লেস আর হয়। আর হ্যাঁ, আর একটা ভালো জিনিস হলো জামা মসজিদে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু জুতো বাইরে রাখলে 10-20 টাকা নিতে পারে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আর আসাটাও বেশ সহজ, মেট্রো, অটো, ইভেন লোকাল ট্রান্সপোর্ট, যেটা কনভিনিয়েন্ট লাগে সেটাতেই চলে আসতে পারেন। জামা মসজিদ ঘোরা তো হলো, এবার একটু পেট পুজো করলে বন্ধ হয় না। আর যখন আমরা আছি জামা মসজিদে, তখন এখানকার খাবারের গল্পটা মিস করা মানে অর্ধেক দিল্লি না দেখা। জামা মসজিদের এই সরু গলিগুলো শুধু রাস্তা নয়, এগুলো যেন ফ্লেভারের একটা টাইম মেশিন। শতাব্দী পুরনো দোকান, ধীরে ধীরে রান্না হওয়া অথেন্টিক মুঘলাই খাবার, আর চারিপাশে সেই ইরেজিস্টেবল অ্যারোমা, একেবারে ফুড লাভার্স প্যারাডাইস। এখানকার মাটন নিহারি, চিকেন চাংরেজি, মোহাব্বত কা শরবত, এগুলো শুধু ডিশ নয়, ওল্ড দিল্লির আইডেন্টিটির এক অংশ। আর এইসব আইকনিক খাবারের মাঝে একটা নাম বারবার সামনে আসছিল, সেটা হলো আসলামের বাটার চিকেন। তো ভাবলাম যখন এসে পড়েছি, হাইপটা আসলে জাস্টিফাইড নাকি শুধু ইনস্টাগ্রামের দয়া, সেটা চেক করাই যাক। আজকে চলে এসেছি আমরা ফেমাস দিল্লির জামা মসজিদ গলিতে। আর জামা মসজিদ গলিতে এলে এখানে অনেক ভালো ভালো খাবারের জায়গা রয়েছে, যেগুলো না ট্রাই করলে কখনোই হয় না, একদম দিল্লি মানে ঘোরাটা ইনকমপ্লিট। তো আমরা চলে এসেছি আজকে এখানকার ফেমাস আসলাম চিকেনে, যেখানকার বাটার চিকেনটা কিন্তু জাস্ট মানে এক কথায় দুর্দান্ত। বাটার চিকেনের সঙ্গে রুমালি রুটিটা কিন্তু মাস্ট ট্রাই ইফ ইউ ভিজিট দিল্লিতে এলে, মানে ইফ ইউ ভিজিট জামা মসজিদ গলি। এইটা কিন্তু পুরোটা বাটারে একদম চোবানো একটা চিকেন, ঠিক আছে? জাস্ট একটু বলবো কাছ থেকে দেখা।
পুরো বাটার যাচ্ছে চিকেনের মধ্যে। তাহলে বাটার চিকেনটা দেখে নিলে এবার খেয়ে টেস্ট করে বলি কিরম খেতে এটা। If you are craving for dessert and you are in Jama Masjid Gali, then you should must visit Shahi Cool Point. So I am having right now Shahi Tukra with rabri, which is a must try if you come to Jama Masjid Gali. আমরা জামা মসজিদ গলিতে একটু আগে ছিলাম, সেখানকার খাওয়া দাওয়া ফুড এক্সপ্লোর করে ভাবলাম একটু শপিং করলে কীরকম হয়। তাই জন্য আজকে চলে এসেছি এর পরের ডেস্টিনেশন আমাদের জনপথ মার্কেট কিন্তু আমাদের মেয়েদের জন্য ভীষণ সুন্দর একটা এমন জায়গা যেখানে আসলে সব রকম ইউনিক ধরনের জামা কাপড়, লেহেঙ্গা, গুজরাটি কাজের অনেক জিনিসপত্র সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সো যখন তোমরা আসছো দিল্লি, অবশ্যই কিন্তু এই মার্কেটে ভিজিট করতে ভুলো না। জনপথে একটু শপিং তো হলো, তারপর আমরা এগিয়ে চললাম জান্তর মন্তরের দিকে। দিল্লির কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এই ফ্যাসিনেটিং জায়গাটা। 1724 সালে মহারাজা জয় সিং টু এর তৈরি এই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। জিপিএস ছিল না, গুগল ম্যাপসও ছিল না, তাও তখন মানুষ নক্ষত্র দেখে সময় আর গ্রহের হিসাব বের করত। প্রিটি ক্রেজি, রাইট?